হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। বিগত পর্বের মতো এই পর্বেও আমি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে আলাপ করব। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে আলাপ করব ইন্ডিয়ান ভিসা করতে গেলে যে পেপারসগুলো আপনাকে গুছাতে হয় তার মধ্যে অন্যতম একটি ডকুমেন্টস হচ্ছে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র। অর্থাৎ আপনি যে ইন্ডিয়া ভ্রমণ করবেন আপনি আর্থিকভাবে কি সচ্ছল কিনা সেটি প্রমাণ করার জন্যই এই ডকুমেন্টসটি আপনাকে সাবমিট করতে হয়। এর জন্য কয়েকটি উপায় আছে, যেমন আপনি চাইলে আপনার ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারেন, অথবা আপনি চাইলে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেন। এই ডলার এন্ডোর্সমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা ডুয়েল কারেন্সির কোনো কার্ড থাকলে এই তিনটি উপায়ের যে কোনো একটি উপায়ে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র পেশ করতে পারেন। তো যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ট্রানজাকশন একটা স্মার্ট লেভেলে আছে তারা ব্যাংক স্টেটমেন্ট দেবেন। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনার ডলার এন্ডোর্সমেন্ট করবেন, যেক্ষেত্রে ডলার কিনে পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্টের সিল বসাতে হবে এবং সেই সিলটি অবশ্যই কোনো ব্যাংকের হতে হবে, কোনো মানি এক্সচেঞ্জ কোম্পানি দিলে হবে না। এবং ডুয়েল কারেন্সি যদি আপনার কার্ড থাকে, ভিসা কার্ড বা অন্য মাস্টার কার্ড যেটাই হোক, তাহলে সেটি সাবমিট করলেও হবে। তো বর্তমানে ইন্ডিয়ান ভিসা পাওয়ার ক্ষেত্রে ব্যাপারগুলি আগের তুলনায় অনেকটা জটিল হয়ে গেছে, কারণ আপনি যখন আপনার পেপারসগুলো সাবমিট করতে যাবেন তখন ভিসা অফিসার যদি সন্দেহ পোষণ করে তাহলে আপনার এই আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র ভেরিফাই করতে পারে। কিভাবে ভেরিফাই করবে? ধরুন আপনি ব্যাংক স্টেটমেন্ট দিলেন, তাহলে সেক্ষেত্রে উনি আপনার ব্যাংক স্টেটমেন্টের যে ডেটগুলি আছে সেগুলির সাথে মিল রেখে আপনার মোবাইল দেখতে চাবে যে আপনার মোবাইলে মেসেজ এসেছিল কিনা। যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট দেন তাহলে সে আপনার চেক বই চাইতে পারে দেখার জন্য। আপনি যদি ডলার ইনভেস্টমেন্টের সার্টিফিকেট দেন তাহলে সেক্ষেত্রে সে দেখতে চাইবে যে আপনার কাছে নগদ ডলার আছে কিনা, আপনি যেই পরিমাণ ডলার ইনভেস্টমেন্ট করেছেন পাসপোর্টে সেই পরিমাণ ডলার আপনার কাছে আছে কিনা সেটি সে দেখতে চাইতে পারে। মানে মোট কথা আপনি একটু হ্যাসেল হতে পারেন এই বিষয়ে। ইন্ডিয়ান হাই কমিশন চায় তাদের যে SBI ট্রাভেল কার্ড আছে সেটি ধরিয়ে নিন। ধরেন আপনার একটি ভুল ধরতে পারলো, সে ভুল ধরে SBI ট্রাভেল কার্ড আপনাকে ধরিয়ে দিতে চাইবে। এ থেকে পরিত্রাণের উপায় কি সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়ি সরাসরি স্ক্রিনে যাই। গাইস, আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন যে তিনটি উপায়ে আপনি আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র দাখিল করতে পারেন। আপনি যে উপায়েই দাখিল করুন না কেন, ভিসা অফিসার সন্দেহ করলে আপনার কাগজপত্র ভেরিফাই করতে পারে। এক্ষেত্রে কোনো ভুল ধরতে পারলে কিন্তু ভিসা অফিসার আপনাকে বলবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ট্রাভেল কার্ডটি কিনতে, যা কিনতে আপনার খরচ হবে বাংলা টাকায় প্রায় 18,000 টাকার মতো। অন্যথায় আপনার ভিসা রিজেক্টও হতে পারে। কাজেই বুঝতেই পারছেন এমন কিছু করা যাবে না যাতে আর্থিক সচ্ছলতার প্রমাণপত্রে ভিসা অফিসার কোনো ভুল ধরতে পারে। যাই হোক ভিউয়ার্স, এখন এক্ষেত্রে আপনার করণীয় কি, চলুন সেই টোটকাগুলো এবার জেনে নেই। গাইস, আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট ফটোকপি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ন্যূনতম $150 সমপরিমাণ বাংলা টাকা থাকতে হবে। বলে রাখা ভালো, ভিসা অফিসার যদি সন্দেহ পোষণ করে তবে সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেটের মূল কপি দেখতে চাইতে পারে। এছাড়াও আপনার চেক বই দেখতে চাইতে পারে, অথবা ট্রানজাকশন করার সময় আপনার মোবাইলে ব্যাংক থেকে যে মেসেজগুলো এসেছিল সেই মেসেজগুলো দেখতে চাইতে পারে। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এর চেয়ে বেশি আর কোনো কিছু পেঁচানোর নেই। এবার আসুন ডলার এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট নিয়ে কথা বলি। যে সকল ব্যাংক ডলার এন্ডোর্সমেন্ট করে, যেমন সোনালী, রূপালী, পূবালী, উত্তরা, অগ্রণী, জনতা, EBL ইত্যাদি, সে সকল ব্যাংকে যে বললেই হবে যে ইন্ডিয়ান ভিসার জন্য পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করবেন। কিন্তু একটি বড় সমস্যা হচ্ছে সব ব্যাংকের সব শাখায় কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট করে না। আপনার নিকটস্থ কোন ব্যাংকে ডলার এন্ডোর্সমেন্ট করে সেটি আপনাকেই খুঁজে বের করতে হবে। প্রাইভেট ব্যাংকগুলোতে ডলার এন্ডোর্সমেন্ট করতে গেলে সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত ব্যাংকে আবার আপনার অ্যাকাউন্ট না থাকলেও আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। আবারও বলছি, যারা ডলার এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট দিবেন তারা কিন্তু অবশ্যই পাসপোর্টে যে পরিমাণ ডলার এন্ডোর্স করা আছে সে পরিমাণ ডলার সাথে নিয়ে আইবেকে যাবেন, কারণ ভিসা অফিসার যখন ডলার এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট দেখবেন তখন আপনার কাছে এন্ডোর্স করা সমপরিমাণ ডলার দেখতে চাইতে পারে। যদি ডলার দেখাতে না পারেন তাহলে নিশ্চিত থাকুন কট খাবেন। এবার আসুন সর্বশেষ পদ্ধতি অর্থাৎ ডুয়েল কারেন্সির কার্ডের বিষয়ে কথা বলি। আপনার যদি কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি সাপোর্টেড কোনো কার্ড থেকে থাকে, সেটি হোক ভিসা বা হোক মাস্টার, তার এগেইনস্টেও আপনি পাসপোর্টে ডলার এন্ডোর্স করতে পারবেন। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডলার থাকুক বা না থাকুক সেটি কোনো বিষয় নয়। যেই ব্যাংকের কার্ড সেই ব্যাংকে যে বললেই হলো যে ইন্ডিয়ান ভিসার জন্য ডলার এন্ডোর্স
এন্ডোর্সমেন্ট করবেন এই ডুয়েল কার্ডের এগেনস্টে। এক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট ও ডলার এন্ডোর্সমেন্ট সার্টিফিকেটের যেমন ফটোকপি জমা দিতেন, ডুয়েল কারেন্সি কার্ডের ক্ষেত্রে একটি পেজে কার্ডের এপিট ওপিট অর্থাৎ দুই পাশের ফটোকপি জমা দিবেন। ভিসা অফিসার চাইলে আপনার মূল কার্ডটিও দেখতে চাইতে পারেন, তাই অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের দিন ডুয়েল কারেন্সির মেইন কার্ডটি সাথে রাখবেন। গাইস, এই হচ্ছে মোটামুটি 3টি উপায়ের অদ্যপান্ত। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেগুলোর রিপ্লাই করতে। তো গাইস, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন, কারণ আমি আমার আর্থিক সচ্ছলতা কিভাবে পেশ করেছি তার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। এটি দেখে আপনারাও উপকৃত হতে পারবেন এবং আপনারাও আপনাদের মতো আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র তৈরি করে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।